আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর 12 এর ক্লাস শুরু হবে আপনার 26শে জুন থেকে, তার মানে কালকের দিন পরে। তো আপনারা এখনো যারা যারা এনরোল করেননি তাড়াতাড়ি এনরোল করতে পারেন। আমি বরাবরের মতোই চেষ্টা করব আমার বেস্ট আউটপুট দিয়ে এই বাংলাদেশ মার্কেট সম্বন্ধে আপনার যে পারসেপশনটা সেটা আর কি চেঞ্জ করার অথবা আপগ্রেড করার ট্রাই করব। আমি আমি এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমি ফেসবুক মার্কেটিং এর আমি সব কিছু আর কি কাভার করব। তো আমার কোর্স ফি মাত্র 399 টাকা, আপনারা চাইলে এনরোল করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে লাইভ একটা অ্যাড ক্যাম্পেইন রান করে আর কেউ দেখাবো। তো আমার এই অ্যাড ম্যানেজারে যে আমার আগের একটা চলছে দেখেন, আমার এই মাসে যে আমি হিসাব থেকে, এই মাস বলতে কি আমার লাস্ট 14 দিনে আর কি হিসাবটা দেখাই আমি আপনাদেরকে। আমার এখানে সেল হয়েছে কয়টা, 309 আর 142টা, মানে অলমোস্ট আমার এই মেসেজও কিন্তু আমার আর কি ভালো সেল হয়েছে। সব মিলায় আমার 700, তো সব মিলায় আমার সেল হয়েছে আর কি 700 পিস। আচ্ছা, এখন এটার আমার স্টক প্রায় শেষ। এখন আমি নিউ প্রোডাক্টে আমি টেস্ট করার জন্য আমি আর কি মুভ করব। তো এইটা হলো আমার সেই প্রোডাক্টটা, এখন আমি এটার জন্য অ্যাড করব। তো আমি এখান থেকে একটা সেলস ক্যাম্পেইনে গেলাম। তো আমার এখানে বাজেট থাকবে, সাপোজ আমার এখানে টোটাল থাকবে বাজেট থাকবে কত জানেন? এখানে আমার বাজেট থাকবে আপনার $50। এটার কোড কত? ME03, ঠিক আছে, এটার কোড ME03। ওকে, এখন আমি আমার এটা পিক্সেলটা আর কি সেট করে নেবো। এখানে আমি টোটাল তিনটা অ্যাড সেট করবো, ঠিক আছে, তিনটা অ্যাড সেট। একটা করবো ব্ল্যাঙ্ক, একটা করবো ইন্টারেস্ট, আর একটা করবো কি প্রো আর কি মানে মিক্সড আর কি, একটা করবো আর কি মিক্সড অ্যাড সেট করবো। এটা আমি সাপোজ আর কি দিলাম ব্ল্যাঙ্ক দিলাম, ব্ল্যাঙ্ক দিলাম। এরপরে আমি আপনার সরি, আমার এখানে আমার এখানে আপনার ওয়েবসাইটে আমি এখানে মার্ক করলাম। আচ্ছা, তো আমি এখানে পার্টিসিপেন্ট আর কি চুজ করলাম, করলাম ফাইন। আচ্ছা, এখানে গেল, এখন আসলো আমার অডিয়েন্সটা। আমি অল টাইম আপনার ঢাকার মধ্যে আর আপনার চট্টগ্রামে এই দুই জায়গাতে আমি অ্যাড দিতে বেশি আর কি লোক পছন্দ করি, কারণ এই দুই জায়গার অডিয়েন্সগুলা মানে সলিড অডিয়েন্স হয় আর কি। এখানে আমি কি দিব? চিটাগাং ডিভিশন, এখানে আমি 15 মাইল দিলাম। ওকে, এটা গেল। এরপরে আমি এটাতে টিক দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এজ হবে কত? 18 থেকে আপনার 45 ইয়ার এজ আমি এর মধ্যে দিলাম। আমার জেন্ডার আমি দিলাম ফিমেল দিলাম, ঠিক আছে, এখানে দিলাম। আচ্ছা, আমি এইখানে আর এই অ্যাড সেটে আমি কোনো কিছু হাত দিব না। আমি এইখানটাতে আসলাম, আমি এখানটাতে আসলাম। আসার পরে এখন আমার ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইটের ইউআরএলটা। আমি আমি আপনাদেরকে জানায় রাখি, এই সাইটটা কিন্তু আমার হাতের কিন্তু মেক করা। এটা একটা গেল। এখন কি করতে হবে আমার? এখন আমাকে আমার এখানে নাম দিয়ে দিলাম, এখানে আমার হোয়াটসঅ্যাপ বাটন আছে অলরেডি সাইটে। এখানে কি করবে, এখন আমি আমার ক্রিয়েটিভটা এখান থেকে চু আর কিলো চুজ করবো। এটা এটা আমার অলরেডি আমার পেজে আপলোড করা আছে, ঠিক আছে, এটা আমার পেজে অলরেডি আপলোড করা আছে, তাই আমাকে অতটা চিন্তা করতে হচ্ছে না। আমি এখান থেকে আর কি পেজে গেলাম। এটা হলো আমার সেই প্রোডাক্টটা, ঠিক আছে, এটা হলো আমার সেই প্রোডাক্টটা। এখানে আমি একটু দেখি, আমি মিডিয়াতে গেলাম। এটা হলো আমার সেই প্রোডাক্টটা, আমার অরিজিনাল সবকিছু ঠিকঠাক আছে, ডান। এরপরে আসলো আমার হেডলাইনটা, ঠিক আছে, হেডলাইনটা। আচ্ছা, ওকে, এইটা আমি দিলাম। দেওয়ার পরে কি, টু প্লেস ইওর অর্ডার ভিজিট। এরপরে আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। ভুল দেখাতে পেস্ট করছি। ওকে, এটা গেল। আর এইগুলো আমার দরকার নাই, ঠিক আছে, এগুলো আমার দরকার নেই, সুন্দর করে। আচ্ছা, এরপরে কি, এরপরে কি দিব আমি?
টাইমলেস স্টানিং ড্রেসেস লিমিটেড স্টক, এটাও এখান থেকে কপি করলাম। এটা আমি কপি করলাম এখান থেকে, অ্যাপ্লাই নাম দিয়ে দিলাম, ঠিক আছে। সব বাদ দিলাম, দেওয়ার পরে এইটা আমি, কি হলো, অ্যামেজিং লিমিটেড স্টক আছে, এটা অলরেডি চলে আসছে, সমস্যা নেই, এটা আসো। আচ্ছা, এরপরে কি দিব, আপ টু লিমিটেড স্টক ফুল এট অফার প্রাইস, এট অফার প্রাইস, ঠিক আছে। হেডলাইন এটা দিয়ে দিলাম। আচ্ছা, আপ টু কত পার্সেন্ট অফ দেখি তো এটা, আপনার আপ টু 30% অফ ফর দিস উইকেন্ড। আচ্ছা, এখন আমি এটাতে নেক্সট দিয়ে দিলাম, তারপরে আমি আবার একটা ডান দিয়ে দিলাম, এটা আমার গেল। এখন আমার কি হবে, এখন আমার সাইট লিঙ্কটা আমি এখান থেকে অফ করে দিলেই সবচেয়ে মনে হয় ভালো হবে। আমার সাইট লিঙ্কের আর কিছু দরকার নেই। এটা আমি অ্যাপ্লাই অফ করে দিলাম, এটা আমার দরকার নেই। কিপ আনসিলেক্টেড করলাম এটা আমি। আচ্ছা, এটা আমার গেল। এখানে আমার কি হবে, অর্ডার নো বাটনটা হবে, ঠিক আছে, অর্ডার নো বাটন হবে। তো এটা আমার একটা না, আমি এখানে আপনার থাম্বনেইলটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমার জন্য ভালো হবে। আমি এখান থেকে থাম্বনেইলে গেলাম। আমি আপনার এইটুকু ফোকাস করব, এইটুকু, কিংবা এইটুকু কেমন হয় দেখি, এইটুকু ফোকাস করলে মনে হয় ভালো হয় বেশি। এইটুকু ফোকাস করতে তাহলে দেখতে সুন্দর লাগতেছে। এই ফোকাস করলাম এইটুকু, ঠিক আছে। এরপরে আমি এই এক সাইডটা আমি আবার ডুপ্লিকেট করলাম। তো এবার আমি আপনার ইন্টারেস্ট বেসে আমি টার্গেট করব, ঠিক আছে। ইন্টারেস্ট বেস, ইন্টারেস্ট বেস, ইন্টারেস্ট। এখন আমি জাস্ট করবো কি, আমি এখানে আসবো, আসার পরে করবো কি, আমি সাপোজ এখানে ওমেন ক্লোথিং সার্চ দিলাম, মানে কি আসলো, ব্র্যান্ডস, এটা দিলাম। এরপরে কি আসলো, ওমেন ক্লোথিং, এইটা দিলাম, সাস্টেনেবল ক্লোথিং। এরপরে কি আসলো, আপনার আবার ওমেন ক্লোথিং সার্চ দিলাম, অ্যাপেয়ারেল। এরপরে কি, এরপরে আমি ইংলিশ শপার দিলাম, তারপরে অনলাইন শপিং দিলাম, তারপরে এখানে গাউন দিলাম, গাউন দিলাম, ঠিক আছে। এরপরে কি, আপনার পার্টি ড্রেস দিলাম, তারপরে আবার এখানে কি দিলাম, স্কার্ট দিলাম। এরপরে ডিজাইনার ক্লোথিংটা দিলাম, অ্যাড করলাম। আচ্ছা, এটা আমার গেল, ফাইন। ওকে, আর কি থাকতে পারে দেখি। তারপরে এখানে ফর্মাল আর ফ্যাশন, জিন্স, কোট, পার্টিস, শুজ দরকার নেই এখানে আমার আর। ফ্যাশন এক্সেসরিজ দেখি তো, ফ্যাশন অ্যাক্সেসরিজ, তো যেগুলো আমার কমন ইন্টারেস্ট আর কি, এটা দিলাম। আচ্ছা, এরপরে যেটা অ্যাডসেটটা হবে, এইটা হবে আমার, ধরেন যে মিক্সড একটা অ্যাডসেট। আমি এখানে যারা ইউনিভার্সিটি আছে স্টুডেন্ট, আমি ওদেরকে টার্গেট করব। তারপরে যারা জব করে তাদেরকেও টার্গেট করব, ঠিক আছে। এটা আমার কি, এটার নাম কি দিব, মিক্সড, মিক্সড টার্গেট, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে এখানে কি আসলো আমার, আমি এখানে আপনার এখানে দিলাম। এরপরে কি দিলাম, ব্র্যাক ইউনিভার্সিটি, ঠিক আছে, ব্র্যাক ইউনিভার্সিটি। এখানে কি, স্টুডেন্ট, এটা দিলাম। এরপরে কি, ঢাকা ইউনিভার্সিটি। এরপরে কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এরপরে কি, নর্থ সাউথ দিয়ে দেখি তো, নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল। এরপরে কি, ইস্ট ওয়েস্ট। এরপরে কি কি আছে আপনার, ইউল্যাব আছে, তারপরে আপনার ড্যাফোডিল আছে দেখি তো, কারণে সেখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি করব কি, আপনার ডক্টর, ঠিক আছে, যারা ডক্টরদেরকে করবো টার্গেট, ফাইন। এরপরে কি, দেখি কি কি থাকতে পারে, এখানে এটাও টার্গেট করলাম। এরপরে কি, ব্যাংক অফিসার, ব্যাংক অফিসার, হুম। এরপরে কি, ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার, এটা অ্যাড করলাম। এরপরে কি, এটাই ডক্টর অ্যাড করলাম। এরপরে কি থাকতে হবে দেখি, লাক্সারি গুড,
এরপরে আপনার যারা যারা বিভিন্ন শপিং মলে ইন্টারেস্টেড আছে, ঠিক আছে, শপিং মলে যারা যারা ইন্টারেস্টেড আছে, যেমন আপনার স্বপ্ন বলেন কিংবা আপনার বসুন্ধরা বলেন, ঠিক আছে, ডিটেলস এইটা আমি অ্যাড করে দিলাম। এরপরে কি থাকতে পারে দেখি। এরপরে আপনার এই, যাদের যাদের লাক্সারি ভেহিকেল যাদের ইন্টারেস্ট আছে এটা টার্গেট করলাম। এগুলো গেল। তারপরে লাক্সারি রিসোর্ট এটা অ্যাড করলাম। এরপরে কি আছে, আইওবারটা অ্যাড করে দিলাম, যেহেতু এটা আমার অ্যাড করা হয় নাই। আচ্ছা, এরপরে কি আপনার এখানে আর কি কি হতে পারে দেখি তো। এখানে ওয়ার্কে গেলাম। ওয়ার্কে গিয়ে আমি আপনার একটা ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, যেমন কি বিজনেস ডিসিশন মেকার, এটা করলাম। এরপরে কি আর্টস এন্টারটেনমেন্ট অ্যান্ড স্পোর্ট মিডিয়া, এই মিডিয়ায় টার্গেট করলাম, ঠিক আছে। এরপর কি হইতে পারে, আর কি হতে পারে যে মডেল, ঠিক আছে, আমি এটাতে একটু মানে মিক্স টার্গেট করছি, ঠিক আছে। আর এরপর আরেকটা জাস্ট দেবো কি অ্যাক্টর। এইগুলো আমার টোটাল মিলায় যে টার্গেটটা। এই এখন আমি টোটাল একটা আমি এটা করবো কি জানেন, আমি এটা আপনার একটা ক্যাম্পেইন আর কি, এটার বাজেট দিব, আমি দিব কত, $50 দিব। এই $50 দিয়ে আমি একটা একটা অ্যাড রান করব। এরপরে আমি আবার এটারে ভালোভাবে অপটিমাইজ করব, আমি দেখব যে আমার কোন অ্যাডসেটটা ভালো করে। এইভাবে এই অ্যাডগুলোরে আমি আবার ধীরে ধীরে স্কেল করব আর কি। তো আমি আশা করতেছি এই অ্যাড ক্যাম্পেইনটাও আমার এইটার মতো ভালো ভালো একটা রেজাল্ট আমাকে কিন্তু আর কি আয়না দিবে। আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত, $1850 দাম, ঠিক আছে। তো সব ভালো থাকবেন, এবং এটার যেটা রেজাল্ট এটা খুব শীঘ্রই আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।